Dear students, hope you are all well. I am fine. Today I am going to take you a class about voice and its changes. লক্ষ্য করো দে লাইক ম্যাঙ্গোস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব কিভাবে লক্ষ্য করো, এখানে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট তৈরি করব। দে লাইক ম্যাঙ্গোজ অ্যাক্টিভ ভয়েস, এখানে আমরা প্যাসিভ ভয়েস তৈরি করব। কিভাবে তৈরি করব, অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো। অবজেক্ট কি ম্যাঙ্গোজ, এখানে সাবজেক্ট নিয়ে আসলাম ম্যাঙ্গোজ। এখন আমরা আগেই গত ক্লাসে আমি বলেছি যে ভাবটাকে সবসময়ের জন্য ভার্বের পাস্ট পারসন ফর্ম করতে হবে। তা লাইকটা হবে লাইট, LIKE লাইট। তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তার আগে একটা বাই প্রিভিশন ইউজ করতে হবে। দেন এখানে লক্ষ্য করো আমি একটু গ্যাপ রাখছি। গ্যাপ মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব নিয়ে আসতে হবে এখানে সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট প্রয়োজন, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু বি ভার্ব এখানে হবে আর। এই ম্যাঙ্গোজ আর লাইকড বাই দেম। এখন খেয়াল করো, এখানে যদি এই সেন্টেন্সটাকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করি লাইট, তাহলে দে লাইট, খেয়াল রাখো এখানে দে লাইট ম্যাঙ্গোজ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এর জন্য আমার তেমন কিছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র এখানে এই টু বি ভার্বটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ, এখানে ওয়্যার করতে হবে, WERE। শুধু যদি ওয়্যার করি তাহলে এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র টু বি ভার্বের চেঞ্জের মাধ্যমে এখানে পাস্ট থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়। ঠিক তেমনইভাবে যদি এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব যদি এখানে বসানো হয় ম্যাঙ্গোজ উইল বি, আর বাকিটা সব ঠিক থাকবে। এই হচ্ছে খুব সহজ একটা নিয়ম। এখন আমরা অন্য জায়গায় আছি, খেয়াল রাখো। এখন অ্যাক্টিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করব। দে ডু নট লাইক ম্যাঙ্গোজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স করতে গেলে একই জিনিস, খুব তেমন কোনো সমস্যা নাই। এই ম্যাঙ্গোজটাকে আমরা সামনে নিয়ে আসলাম, অবজেক্টের সামনে সাবজেক্ট তৈরি করলাম ম্যাঙ্গোজ। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব নিয়ে আসতে হবে ম্যাঙ্গোজের পর আর। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, শুধুমাত্র একটা নট ইউজ করলেই আমার নেগেটিভের কাজ হয়ে গেল। এখন ভার্বটা লাইট হবে, লাইট, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে দেম, তার আগে বাই প্রিভিশন ইউজ করতে হবে একটা। এখানে লক্ষ্য করো দে ডু নট লাইক ম্যাঙ্গোজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ। নেগেটিভের জন্য শুধুমাত্র এখানে নটটা ইউজ করা হলো, আর ডানে ভাবে কোনো কিছু চেঞ্জ করা হলো না, শুধুমাত্র নেগেটিভের জন্য নট। আর নেগেটিভ না থাকলে আগের নিয়মই থাকতো, দি ম্যাঙ্গোজ আর লাইকড বাই দেম। এখানে নেগেটিভ ডোন্ট ডু নটের কারণে শুধু নট। ঠিক তেমনইভাবে এর যে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করি, তাহলে এখানে আমি ডিড নট, দে ডিড নট লাইক ম্যাঙ্গোজ, তাহলে উত্তরটা এখানে কী হবে, শুধু আর এর জায়গায় ওয়্যার হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে টু বি ভার্ব নিয়ে আসলেই কমপ্লিট। ঠিক তেমনি ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য নেগেটিভ করা হয়, তাহলে এখানে উইল নট বি ইউজ করলেই কমপ্লিট হয়ে যাবে, তেমন কোনো সমস্যা নাই। ঠিক তেমনি এখন লক্ষ্য করে এখানে শুধুমাত্র দেখি ডিড, দে ডিড নট লাইক ম্যাঙ্গোজ, উত্তরটা কি হবে, এখানে শুধু এখানে ওয়্যার হবে, ওয়্যার নট লাইকড বাই দেম। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স দিয়ে দেখি। হি উইল ডু ইট,
ফিউচার ইনডিফিনিট টেন্স। প্যাসিভ ভয়েস কি হবে? অবজেক্টটাকে নিয়ে আসো, ইট উইল বি ডান বাই হিম। এই অবজেক্টের সাবজেক্ট ইট, তারপরে ভার্বটাকে সব সঙ্গে পাঁচটা ছিল ডান, আর ফিউচার কন্টিনিউয়াসলি টু বি ভার্ব উইল বি অথবা শ্যাল বি, এখানে পার্সন অনুযায়ী উইল বি, আর সাবজেক্টটা হি আছে, হি অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই ক্রিয়া হয়েছে। এখন কথা যে ফিউচার ইনডিফিনিটকে যদি আমি নেগেটিভ তৈরি করি তাহলে এখানে উইল নট, হি উইল নট ডু ইট, এখান থেকে শুধু উইলের পর নট ইউজ করলে নেগেটিভ হয়ে যাবে। এখন আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ক্লিয়ার ভয়েসটা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক সেন্টেন্স। তাহলে নিয়ম কি আমাদের জানা আছে? কি অবজেক্টের সাবজেক্ট তৈরি করব, অবজেক্টের সাবজেক্ট তৈরি করা হয়ে যাবে ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব নিয়ে আসতে হবে এখানে, ইজ ভার্বটাকে লাইট করতে হবে, পাস্ট পার্সন ফর্ম করতে হবে লাইট, তারপরে বাই ইউ সাবজেক্টটা অবজেক্ট করতে হবে, প্রশ্নবোধক রাখতে হবে। খেয়াল রাখো এখানে যদি আমি এখানে ইট ইজ লাইকড বাই ইউ তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের তেমন কিছু নাই, শুধু এই টু বি ভার্বটা যে ইজ আছে, ইজটাকে আমি সামনে ইজ বসাই দিই, ইন্টারোগেটিভের কাজ হয়ে যাবে ইজ। শুধু টু বি ভার্বটাকে যদি আমি সামনে ইউজ করি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধকের কাজ শেষ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে শেষে কিন্তু একটা কোশ্চেন মার্ক দিতে হবে, ইন্টারোগেশন সাইন দিতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক করতে গেলে টু বি ভার্বটাকে সামনে আনলে হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক করতে গেলে টু বি ভার্ব যা আছে তাই সামনে আনলে হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াস তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, একই নিয়মে চলবে, এখানে কোনো সমস্যা নাই। এই হচ্ছে ইন্টারোগেটিভ। এখন আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেখানে যাব, তোমরা একটু লক্ষ্য করো। ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমাদের লেট ইউজ করতে হবে। সাধারণত লেট, ইম্পারেটিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে লেট ইউজ করতে হবে, তারপরে আগের নিয়মে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট দি ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। এখানে টু বি ভার্ব হিসাবে সবসময় একটা বি ইউজ করতে হবে, বি। তারপরে ভার্ব এখানে আছে ডু, এই ভার্বটা সবসময় জন্য পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে কি হচ্ছে এখানে লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে আমাদের লেট নিয়ে আসতে হবে, তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে দি ওয়ার্ক, অবজেক্টের পরে ভার্বটা যখন পাস্ট টেন্সে করতে হবে তার একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, বি সবসময়ের জন্য আনতে হবে, বি বসাইতে হবে। আর একটা সেন্টেন্স দিই, খেয়াল রাখো, পোস্ট দ্য লেটার, পোস্ট দ্য লেটার ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে খেয়াল রাখো যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে প্রথমে কি দিয়ে শুরু করতে হবে, লেট, এরপরে অবজেক্ট নিয়ে আসতে হবে দ্য লেটার, লেট দ্য লেটার, এরপরে কি করতে হবে, বি নিয়ে আসতে হবে, বি, আর ভার্বটা পোস্ট আছে, পোস্টেড করতে হবে, ভার্বটা সবসময় পাস্ট টেন্সে করতে হবে, ইউএসটিইডি, পোস্টেড। লেট দ্য লেটার বি পোস্টেড। এখন খেয়াল রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় জন্য কোনো মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় মূল ভার্ব দিয়ে শুরু করতে হবে, তাহলে এটা মূল ভার্বটা সবসময় প্রথমে থাকে। তাহলে আমাদের নিয়ম কি, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে ইউজ করতে হবে, তারপর অবজেক্ট নিয়ে আসতে হবে, এরপর বি আনতে হবে, তারপরে ভার্বটা পাস্ট টেন্সে ফর্ম করতে হবে।
এখন ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু আবার নেগেটিভ আছে, যেমন ডোন্ট put the work, don't put the work। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ করলে কি করতে হবে? ডু নট নেগেটিভ আছে, লেট নট নেগেটিভের জন্য শুধুমাত্র লেটটা শর্ট ফর্মে লিখতে পারবো আমরা, লেট নট পুরোটাও লিখতে পারবো, সমস্যা নেই। লেট নট দ্য ওয়ার্ক বি পুট, পুট মানে রাখা, রেখে দেওয়া, কাজটি রেখে দিও না, তার মানে নেগেটিভ সেন্টেন্স লেট নট। আবার দ্য ওয়ার্ক বি পুট, পুটের পাস্ট পার্সন পুট, পাস্ট ফর পুট, পাস্ট পার্সন ফর পুট। এই ইম্পারেটিভ সেন্টেন্সের সহজ নিয়ম, সমস্যা নাই। আচ্ছা, আমরা আর একটা সেন্টেন্সে যাই, সেটা মডেল ভার্ব যদি দেওয়া থাকে, অক্সিলিয়ারি ভার্ব যদি মডেল দেওয়া থাকে, তাহলে আমরা ভয়েস করতে পারবো। I can do it, I can do it। এখন এখানে মডেল অক্সিলিয়ারি আছে ক্যান, এক্ষেত্রে ভয়েসটা কিভাবে তৈরি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেটা লক্ষ্য করো। প্রথমে ইট আছে, অবজেক্টে আনলাম ইট। এখন এখানে যদি মডেল অক্সিলিয়ারি দেওয়া থাকে, তাহলে যেটা মডেল অক্সিলিয়ারি দেওয়া থাকবে সেই মডেল অক্সিলিয়ারি ইউজ করতে হবে। ইট ক্যান, তো এর ক্যানের মডেল অক্সিলিয়ারি পরে একটা বি ওয়ার্ড বি নিয়ে আসতে হবে। ইট ক্যান বি, ভার্ব সবসময় পাস্ট পার্সন ফর্ম, তারপর সাবজেক্ট সবসময় অবজেক্ট, এই সাবজেক্ট অবজেক্ট, তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে যদি মডেল অক্সিলিয়ারি দেওয়া থাকে তাহলে অবজেক্টের সাবজেক্টের পরে আমরা এর আগে বলছিলাম যে টেন্স অনুযায়ী টু বি ভার্ব আনতে হবে, এখানে তা না, এখানে যেটা মডেল অক্সিলিয়ারি দেওয়া থাকবে সেটাই ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে একটা বি নিয়ে আসতে হবে। এই আর আমাদের সিরিয়াস হতে নিয়ম আছে, দুটা ভার্বটাকে পাস্ট পার্সন করতে হবে, সাবজেক্ট অবজেক্ট, তার আগে বাই প্রিপোজিশন ইউজ করতে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে মডেল অক্সিলিয়ারি থাকার পরে এখানে যদি আবার নেগেটিভ থাকে, নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের একই জিনিস, সমস্যা নাই, এখানে ওই নটটা ইউজ করতে পারলেই শেষ, এখন জানে বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ। আর যদি প্রশ্নবোধকও দেওয়া থাকে সমস্যা নাই, ক্যান আই ডু ইট, একই জিনিস, ইট ইট ক্যানটা সামনে চলে যাবে, ক্যান ইট বি ডান বাই মি। এখানে একই সহজ নিয়ম, অর্থাৎ ক্যানটা যে পরে দেওয়া ছিল, ক্যান ইট ক্যান বি ডান বাই হিম, এটা আগেই ছিল, এখন প্রশ্নবোধকের কারণে শুধু এই ক্যানটাকে সামনে বসাইলেই প্রশ্নবোধকের কাজ শেষ হবে, আর অন্য কোনো সমস্যা নেই। এখন আমরা সাধারণত দেখলাম কি, আমরা সাধারণত বললাম যে সাবজেক্ট যখন অবজেক্ট হয়ে যাবে তার আগে বাই প্রিপোজিশন ইউজ করতে হবে, কিন্তু হ্যাঁ, বাই ছাড়াও অন্য কিছু ইউজ করতে পারে, ইউজ করতে হবে কোনো কোনো ক্ষেত্রে, যেমন আই নো দ্য বয়, আই নো দ্য বয়, এখানে ভার্ব কিন্তু নো দেওয়া আছে, এখানে কি করতে হবে বেসিক ভয়েসের ক্ষেত্রে, দ্য বয় অবজেক্টটাকে নিয়ে আসলাম, দ্য বয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ হবে, দ্য বয় ইজ, ভার্বটা সবসময় পাস্ট পার্সন ফর্ম, নোন নোন, তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে মি, এরপরে বাই, এখানে কিন্তু বাই ইউজ করা যাবে না, কারণ নো আছে, এই নো থাকলে নোর পরে বাই ইউজ হবে না, এখানে কেউ নোর পরে টু হবে, তাহলে দ্য বয় ইজ নোন টু মি। ঠিক তেমন কতগুলো আছে নোর পরে টু, এমন কতগুলো আছে প্লিজ, যেমন থাকে, যেমন হিজ কন্ডাক্ট প্লিজড আস, তখন হবে কন্ডাক্ট প্লিজডের পরে অ্যাট ইউজ করতে হবে। আবার কখনো আছে কি হি প্লিজড আস, তখন কিন্তু আবার উইথ ইউজ করতে হবে। এটা কত একটু ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিয়ে বুঝতে পারবে জিনিসটা, খেয়াল রাখো একটু।
his conduct pleased us. একটা হচ্ছে he pleased us, একই জিনিস। his conduct pleased us, এখানে ভয়েসটা কি হবে? us, we has a we, we were pleased at his conduct। এখানে কি হবে? একটু পার্থক্য আছে। we were pleased with him, এখানে কিন্তু অ্যাট বসলো আর এখানে উইথ। কারণটা হচ্ছে এখানে হিজ কন্ডাক্ট প্লিজড আস, কন্ডাক্ট অর্থাৎ তার আচরণ, যদি এরকম আচরণ বোঝায় বা তার কোনো বিহেভিয়ার বোঝায় তখন হবে এরপরে অ্যাট ইউজ করতে হবে, প্লিজড অ্যাট। আর যদি সরাসরি হয় উই আর প্লিজড পার্সন, সরাসরি পার্সন হয় তখন কিন্তু উইথ ইউজ করতে হবে, তখন আর অ্যাট ইউজ করা যাবে না। আর যদি ব্যক্তি, সরাসরি ব্যক্তি হবে উইথ, আর ব্যক্তি না হলে ব্যক্তির আচরণ বা তার চালচলন এমন বুঝে সেক্ষেত্রে অ্যাট ইউজ করতে হবে। পার্থক্য এতটুকু মনে রাখতে হবে, কিছু কিছু এক্সট্রা জিনিস আছে সেটা মনে রাখতে হবে সেভাবে। তো ঠিক আছে, আজকে মোটামুটি ভাবে তোমাদের ভয়েসে সব কিছু আমি আলোচনা করলাম, তোমরা একটু বাসায় দেখবা, কোনো সমস্যা থাকলে আমাকে সামনে ক্লাসে বলবা কী কী সমস্যা আছে না আছে, আর তোমরা কিছু প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ ভেরি মাচ, নো মোর টুডে।